গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে গেছি, আজকে মিরিক থেকে চলে যাচ্ছি। অ্যান্ড ওয়েদার একদম সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে, তবে মেঘটা এখন একদম কাছে আছে, এতটা নেমে এসেছে যে এখন একদম ধোয়া দেখতে পাচ্ছ, এগুলো পুরো মেঘ, সাইড দিয়ে পুরো মেঘ চলে আসে, আর ব্যালকনে দাঁড়িয়ে থাকলে গায়ের সঙ্গে ঢেকে যাচ্ছে মেঘ। তো এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। তো এখন বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর নিচে যেদিকে চায়ের দোকানটা, এখান থেকে আগে একটা চা খাবো, তারপরে হচ্ছে গাড়িতে উঠবো। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করতে যেতে থাকে, এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়েদার, সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও অবধি কারেন্ট নেই। আমি যেটুকু ফোনে চার্জ দিয়েছি এটুকু বাঁচিয়ে রেখেছি ব্লগ করার জন্য। আর এই যে একদম একটু চারিদিক পুরো ধোয়া আর একদম মেঘ ভেসে চলে যাচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে যেতে হবে এখন। আর কাছ থেকে গাড়ি পেয়ে যাবো, এখান থেকে গিয়ে নিচেই আর কি গাড়ি পেয়ে যাবো এখান থেকে। চলো এখন বেরোই। তবে একদিকে ভালো হয়েছে, কালকে আমরা সারাদিনই ঘুরেছি, ভালো মতো কোনো বৃষ্টি ছিল না। তারপরে সন্ধ্যার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, ঘোরাঘুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর রুমটা বেশ ভালো ছিল, মানে ভালো ঘুম টুম হয়েছে আমাদের। চলো এখন টাটা করে বেরোই। চলো শিলিগুড়ির ওয়েদার দেখি এবার কিরকম, বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না। ঘুমটা ভালো হয়েছে বলো? আমি নাক ডাকি নাকি ও নাক ডাকে? না না, ঘুমটা বেশ রিল্যাক্সে হয়েছে। তুমি তো দেখলাম নাক ডাকছিল সকালের দিকে, বিশাল নাক ডাকছিল তুমি। হ্যাঁ, কালকে ইভিনিংয়ে যে ক্যাফেটা এসেছিলাম সেইটাই আবার এসেছি, কারণ এখানকার চাটা কালকে খুব ভালো লেগেছিলো। কালকে খেয়েছিলাম ইলাচি আদ্রাক চায়ে, আজকে খাবো হচ্ছে মশালা চা, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে স্যান্ডউইচ। এখানে আমাদের চলে এসছে মশালা টি, 2 কাপ, কারণ হচ্ছে আমার আর মায়ের। আর ইনি তো ঠান্ডা চা, ইনি তো দেখেন। সকাল সকাল মশালা টি। হাসছো কেন? আমার কিনতে হবে না, চাটা খেয়ে মনটা পুরো ভরে গেল। ধোয়া ওটা চা। নেক্সট আমাদের চলে এসছে ভেজ স্যান্ডউইচ। নাও মা। না সত্যি খুব সুন্দর করে, দেখতে যেমন সুন্দর হচ্ছে, খেতে তার থেকেও বেশি সুন্দর। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, চাটাও যেমন দুর্দান্ত ছিল, স্যান্ডউইচটাও ভীষণ ভালো ছিল। তো এখন আমরা এই যে গাড়ি ধরবো, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পেয়ে গেছি। বাসে উঠে সিটে বসে গেছি।
চলে এসেছি আমরা বাড়ি। আমি একটা সময় দুটো টপ পরে এসেছিলাম, ঠান্ডা লাগছিল, বেশ ঠান্ডা লাগছিল। এখন ভাবছি কখন পরবো, যা গরম লাগছে। আমি এসে আগে জামাটা চেঞ্জ করে তারপরে রান্না বসিয়েছি। আমার মাথাটা তোমরা ইগনোর করো, খুবই বাজে অবস্থা। তাতে করে রান্না করেছি। আজকে করছি শর্টকাটে একদম ভাতের সঙ্গে কচু সেদ্ধ করতে দিয়েছি, যেগুলো আর কি ওই তোমার গোল গোল কচু হয়, সেগুলো সেদ্ধ হতে দিয়েছি। আর করবো হচ্ছে হাঁসের ডিমের ঝোল। তো অলরেডি প্রিপারেশন হয়ে গেছে সব কিছু আর কি, এখন চলছে। তো ফটাফট রান্নাবান্না করে তারপরে জামা কাপড় কাচা রাখে, জামা কাপড় কাচতে যাবো। আর এখানে দেখছি মেঘলা মেঘলাই ওয়েদার, কালকে সে নাকি বৃষ্টি হয়েছে। তবে আজকে আমাদের অ্যানাউন্স করেছে নাকি বিকেল 5টা অবধি কারেন্ট থাকবে না। তো এখন কারেন্ট নেই, তো হাঁসের ডিমের ঝোল করবো। তো আমি কিছুই আর কি গ্রাইন্ড করতে পারলাম না, ওই গোটা মশলা দিয়েই সমস্ত কি আর হচ্ছে, যেমন খেতে হবে তেমনই। খুব একটা খারাপ হয় না, গোটা মশলা ভালোই হয়। তো হয়ে গেলে তারপরে আমি যাবো হচ্ছে স্নানে। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছে। এই জাস্ট আমি আমার ওয়ার্কআউট কমপ্লিট করলাম, গত দুদিন ওয়ার্কআউট করা হয়নি। তো আজকে প্রথমে দিকে বেশ ঝিমানি লাগছিলো, তারপরে করতে করতে ঠিক হয়ে গেল। তো দুদিন পর আজকে আমি ওয়ার্কআউট করলাম। আজ সকাল থেকে মানে বৃষ্টি হয়ে আছে, সকাল থেকে না, ইনফ্যাক্ট কালকে থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হচ্ছে। তো আজকে বলতে গেলে পুরোপুরি রেনি ডে। আমার এদিক ওদিক দিয়ে দেখছো হেয়ার বেরিয়ে আছে, যেগুলো বেবি হেয়ার হয়েছে সেগুলো দেখছো বেরিয়ে আছে। এখন আমি আমার হেয়ার নিয়ে কিছুই করছি না, কারণ যেন বিয়ের 1 বছর না হলে কাটিং করা যায় না, কিছু করা যায় না। তো ঠিক করেছি যে একবারে যখন 1 বছর পূর্ণ হবে তারপরে কাটিং করা, তারপরে কিছু একটা ম্যানেজেবল করতে হবে, নাহলে এই সবসময় আর কি এরকম ফুলে থাকে। তো এটাকে আর নেওয়া যাচ্ছে না। তবে এখনই না, 1 বছর হোক, তারপরে আমি আমার একটু আর কি লুকটা চেঞ্জ করব। এখন বৃষ্টিটা একটু থেমেছে, তবে এখনও আকাশে মেঘ আছে, কন্টিনিউয়াস কাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই বেশ ভালোই লাগছে, কারণ দুদিন আগে যে গরম পড়ছিল তার থেকে এই বৃষ্টিটা বেশ ভালো লাগছে, এনজয় করছি। তো বাইরে যারা বেরোচ্ছে তাদের জন্য তো খুবই একটু অসুবিধা বৃষ্টি হলে বাইরে বেরোনো। অর্ঘ্য যেরকম অফিসে গেছে, তো রেনকোট পরে তবেও অফিসে গেছে, তো এগুলো একটু অসুবিধা। তবে ওয়েদারটা বেশ ভালোই আছে এখন। এই গাছটা দেখা হচ্ছে কারি পাতা গাছ, মানে এটা যে দেখতো আমাদের ঘরের সামনে থাকতো, কারি পাতা পেতে পারতাম। কত বড় একটা কারি পাতা গাছ। রান্নাবান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি। আজকে হবে চাল কুমড়োর তরকারি, যেটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এখানে চাল কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। আর হবে হচ্ছে চিকেন, এই যে চিকেন হবে। এখানে চিকেনটা লবণ হলুদ মাখানো আছে, ধুয়ে। তো চিকেন করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে করব চাল কুমড়োর তরকারি। এখানে পেঁয়াজটা ফ্রাই করতে দিয়েছি। মা অলরেডি একটু জোগাড় করে রেখেছিল, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি আর কি হয়ে যায়। জোগাড় করে রাখলে না রান্না করতে একটু সুবিধেই হয়। রান্না করতে করতেই তার ফাঁকে আমি একটু ফল কেটে নিয়েছি, কারণ এখন হচ্ছে আমার ফল খাওয়ার সময়। তো আজকে নিয়েছি একটু আপেল আর হচ্ছে একটু পেয়ারা। তো এখন একটু বসে ফল খাবো, আর এদিকে চিকেনটা কষা হচ্ছে। এখানে চিকেনটা ফুটছে, হয়ে গেছে প্রায়। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। এই যে রান্না বান্না প্রায় শেষের দিকে। আর আজকে আমি ঠিক করেছি যে টেবিলের ওপরটা একটু গোছাবো সুন্দর করে, মানে গোছানো আছে, একটু চেঞ্জ করবো আর কি। তো রান্নাটা হয়ে গেলে তারপর টেবিলের ওপরটা সুন্দর করে একটু গোছাবো। আমার আর মায়ের লাঞ্চ করা হয়ে গেছে। ওর যেহেতু আজকে অফিসে একটু আসতে দেরি হবে, তো আমি আর মা লাঞ্চ করে
এই জাস্ট আসলাম। কালকে এসে এক ব্যালকনি জামা কাপড় কাচা হয়েছে, আর কোথাও গেলে এসে যেন কত জামা কাপড় হয়, এসে অনেক কাচা হয়েছে, ব্যালকনি ভর্তি, কারণ রোদ্র হয়নি, জামা কাপড়ও শোকায়নি। তো হাওয়াতে যেটুকু শোকাচ্ছে সব ব্যালকনিতে ভর্তি হয়ে আছে। এনিওয়ে, তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে জয়েন করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো বাই বাই।